জয় গুরু রাধে শ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। পরমারাধ্য গুরুদেব, পরম পুরুষ, পরম প্রেমাস্পদ অখণ্ড গুণ গণনিলয় প্রেম সাগর কৃপা সিন্ধু দয়া সিন্ধু প্রভু পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর অশেষ কৃপায় আমরা এই সৎসঙ্গ লাভ করছি। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা কালকে কোন জায়গায় ছিলাম? অধ্যায় 4, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, তার 11 নম্বর শ্লোকে আমরা 11 নম্বর শ্লোক করেছিলাম। 11 নম্বর শ্লোকটা কি ছিল? ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम् मम वर्तमानुवर्तन्ते मनुष्याः पार्थ সর্বশঃ। এটা আমরা কালকে দেখেছি যে এই শ্লোকের আগের সূত্রটা কি না, আপনি কেন, প্রশ্ন আসতেই পারে যে আপনার দর্শনে, আপনার কথা লীলা শ্রবণে, আপনার এই অবতারীর রূপ নিয়ে আপনি যখন আসেন, সেই অবতারিত্বের ধারণা যার হয়ে যায়, তারই যদি মুক্ত হয়ে যায়, সে যদি ত্রিতাপ-দগ্ধ এই সংসার থেকে ভব পার সে যদি লাগিয়ে দেয়, ভবসাগরের পার, তাহলে আপনি সবাইকে কেন করেন না? আপনি সবাইকে এই সুযোগ দেন না কেন? আপনি খালি পিয়ালি, ঊর্জশী, অর্ঘ্য, কন্যা কুসুম, হিমাইদা, রমাদা এদেরকেই কেন দেন? আপনি সবাইকে কেন দেন না? তখন ভগবান বলছেন, যেতে আমার কোনো দোষ নেই। আমি যে সুযোগ পিয়ালিকে দিয়েছি, সেই সুযোগ যে সবকিছু পেয়েও হারাচ্ছে বা অন্য কিছু করছে, তারা ওই একই সুযোগ নিয়ে, আমি তাকেও সেই একই সুযোগ দিয়েছি। কিন্তু পিয়ালির ইচ্ছা সে আমাকে চায়, তাই জন্য সে গীতার ক্লাস করে, তাই জন্য সে শোনে, তার ভালো লাগে। আর বাকিরা ওই একই বিষয়বস্তু নিয়ে অন্য জায়গায় মত্ত আছে। ওই বিষয় সবই কিন্তু আমি, যে বিষয়টা পিয়ালি নিয়ে করছে সেই বিষয়টা বাকি যারা নিয়ে করছে সেটাও আমি, কিন্তু তারা আমাকে চাইছে না। তারা এই জগতের অন্যান্য ক্ষণভঙ্গুর
যে সমস্ত আনন্দ সেই ক্ষণিক সুখের খোঁজে আমারই প্রেরিত বস্তুগুলোর অপব্যয় করছে। একটা হচ্ছে অপব্যয়, একটা হচ্ছে ব্যয়, আর একটা হচ্ছে উত্তম ব্যয়। একটা হচ্ছে ব্যয়। যেমন অর্থ বা বিষয়, যে কোনো বিষয়েরই তিনটে গতি হয়, যে কোনো বিষয়। এই সংসারে যাই দেখছো, যাই তোমার সাথে সম্পর্ক যুক্ত হচ্ছে, কালকেই বলেছি না, তা বিচ্ছেদ অবশ্যম্ভাবী। যাই সংযুক্ত হচ্ছে তার বিয়োগ হবেই হবে। দেখে নাও, তোমার সাথে সংযোগ হচ্ছে দাঁতের, কিছুদিন পরে সেই দাঁতের বিয়োগ হবেই হবে। ফোগলা হতেই হবে। আর না হলে দাঁতের ক্ষমতা, মানে দাঁত মানে কি, দাঁত দাঁত মানে দাঁতের ক্ষমতা আস্তে আস্তে চলে যায় আমাদের থেকে। তো এইটা হচ্ছে, মানে আমরা যে ভোগ নিয়ে দাঁতকে আমরা ব্যবহার করতাম, সেই ভোগ আমাদের আর করতে পারবো না। আমাদের ভোগের ক্ষীয়মানতা হয়। তো তাহলে যে বিষয়টা আমি পেলাম, আমি দাঁত পেয়েছি, তাহলে আমার দাঁতের কি ব্যবহার হওয়া উচিত? এক তো ব্যয়। ব্যয় হচ্ছে আমি ঠিক ঠিক সুন্দর সুন্দর বস্তু খেলাম, যেগুলো আমার পৌষ্টিক জিনিস খেলাম, যেগুলো আমার শরীরের জন্য কাজে লাগে, সেগুলোকে চেবালাম সুন্দর করে, সেগুলো আমার পুষ্টি প্রদান করলো। আমাকে সমৃদ্ধ, আমার শরীরকে সমৃদ্ধ করলো। সেই একই দাঁতের অপব্যবহার হতে পারে। কাউকে দাঁত খেঁচালাম হয়তো, হ্যাঁ, তার অপব্যবহার হলো সেটা। বা অখাদ্য কুখাদ্য খেলাম, যা খেয়ে আমার শরীর খারাপ হলো, হ্যাঁ, যা যা আমার শরীরের জন্য ঠিক নয়, সেইটা আমি দাঁতের মধ্যে দিয়ে চালিয়ে দিলাম, দুটো দাঁতের ফাঁকে। হ্যাঁ, তাতে কি হলো? দাঁত সেটাকে চেবালো, চিবিয়ে ভাঙলো, আর না হলে তার অপব্যবহার হলো। তাকে আমি ঠিক ঠিক ব্যবহার, আর যদি ভগবত প্রসাদ আমি সেই দাঁতেরই ব্যবহার করলাম, হ্যাঁ, ভগবত প্রসাদে সেই দাঁতেরই আমি ব্যবহার করলাম ভগবত নাম গানে। বলবে এরকম কেন, এটা কেন বললে? বলে দেখো, আহ যদি নয়ের উচ্চারণ ঠিক ঠিক করতে হয়, বৃন্দাবন এই যদি বলতে হয়, তাহলে দাঁতটা চাই। দাঁত যদি মাঝখান থেকে পড়ে যায়, দেখবে নয়ের উচ্চারণ হবে না, দন্তস্বয়ের উচ্চারণ, এই যে এগুলো সব দাঁত দ্বারা উচ্চারণ, দাঁত এবং নাক দ্বারা উচ্চারণ হয়। দেখবে দাঁত পড়ে গেলে অনেক শব্দেরই ঠিক ঠিক উচ্চারণ হয় না। তাহলে সেগুলো যতক্ষণ না মনে গাচ্ছে, ততক্ষণ বাচিক রূপে সেগুলো যদি ব্যবহার করি, তাহলে যদি দাঁতের ব্যবহার হয়, কত সুন্দর ব্যবহার হয়ে গেল। খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো বিষয় হচ্ছে দাঁতের অনেক ব্যবহার। যেহেতু দাঁত নিয়ে পড়লাম, তাই দাঁতাল চলছে এখন। তো এই দাঁতের দেখো, যদি আমি ভগবত চরণে অর্পিত প্রসাদ যদি সেই দাঁতকে আমি দিতে পারি, তাহলে তার তো উত্তম ব্যবহার হবে। তো যে কোনো বিষয়, তার তিনটে গতি, অর্থেরও তিনটে গতি। এক অর্থ হচ্ছে তার অপব্যয় হয়, তার ব্যয় হয়, মানে তার ভোগ, যথাযথ ভোগ হলো শাস্ত্রসম্মত, আর হচ্ছে তার অপব্যয় হয়। হম তার সেটি দ্বারা যদি আমার মনুষ্য শরীর প্রাপ্তির উদ্দেশ্য সাধনের কাজে না লাগে, তাহলে সেটার অপব্যবহার। তাই জন্য মহাপুরুষরা বলেন যে খুব বেশি পয়সা জমিয়ে রাখতে নেই, হ্যাঁ, খুব বেশি পয়সা জমাতে নেই। কারণ সেটার আখিরে অপব্যবহারই হয় বেশিরভাগ সময়। যাদের জন্য জমিয়ে রাখবে, তুমি তো জানো না সে কি ব্যবহার করবে, এবং সেটা যেহেতু ইজি মানি পেয়ে গেল সে, তাই জন্য তার কিন্তু বেশিরভাগ সময়ই অপব্যবহার। তাই জন্য ব্যবহার করে নিতে হয়, আর না হলে উত্তম ব্যবহার করতে হয়। অর্থের উত্তম ব্যবহার কি? অর্থের উত্তম ব্যবহার হচ্ছে
যথাস্থানে যোগ্য পাত্রে দান, সেটাই হচ্ছে অর্থ বিষয় যাই বলো না কেন, এই যাই তুমি সংযুক্ত হচ্ছ তোমার জীবনে, তার উত্তম ব্যবহার হচ্ছে সেটা দানে যদি ব্যবহার হয়। দান মানে উত্তম পাত্রে, উত্তম পাত্রে যদি দান হয়, সেটার সবচেয়ে ভালো ব্যবহার হচ্ছে এই উপার্জিত বা সংযুক্ত বিষয়। অন্য জায়গায় চলে যাচ্ছি, যাকে ছাড়ো, জয় গুরু রাধেশ্যাম। তো বিষয় হচ্ছে এইটা, যে কোনো বিষয়ের তিনটে গতি, সেইটা মাথায় আমাদের রাখা উচিত। এই সৎসঙ্গ থেকে বিবেক প্রাপ্তি হচ্ছে এইটি, যে আমাদের কাছে যেটি আসছে আমরা দেখব সেটার ঠিক ঠিক ব্যবহার হচ্ছে কিনা, সেটার কোথাও অপব্যবহার হয়ে যাচ্ছে না তো। সেটার ব্যবহার হলে খুব ভালো, কোনো অসুবিধা নেই, নিউট্রাল হয়ে গেল সেটা। সেটার উত্তম ব্যবহার করা যায় কিনা সেটা দেখব, যদি বা করা যায় সেটার চেষ্টা করব, যদি না করা যায় অপব্যবহারের অ্যাটলিস্ট চেষ্টা করব না। আর জানো সব থেকে বেশি দামি জিনিস কি পেয়েছি আমরা? সেটা হচ্ছে সময়। সময় খুব দামি, যে সময় চলে যাচ্ছে সে আর কিন্তু ফিরবে না। তাই সময়ের খুব দাম দিতে হয়, খুব দামি জিনিস, আর আমরা সেটাকেই হেলায় অবহেলায় নষ্ট করি। টাইম পাস, কোই বাত নেই কারো। তো ভগবান বলছেন যে দেখো, আমি, আমার যদি কেউ একটু ইচ্ছা করে তাহলেই আমি তাকে পরম পদ প্রাপ্ত করাই। শুধুমাত্র বর্তানুবর্তন্তে, বর্তানু অনুবর্তন্তে, বেসিক্যালি বা মূলত সে আমাকেই ব্যবহার করছে। তোমাদের কালকেই বললাম যে খলের খলত্ব কিন্তু আমি, কিন্তু সেটা সে জানে না। বুঝতে পারছো? মাতার যে মায়ের যে প্রেম পুত্রের প্রতি, সেটাও আমি, কিন্তু মা সেটা জানে না। এইটাই যদি পুত্রকে আমি রূপে করে নেয়, যে এই যে আমার পুত্র আমার গোপালী, তাহলেই মিটে গেল ঝামেলা সব। কিন্তু সে তার পুত্রকে পুত্র রূপে ভাবছে, আমার পুত্র রূপে ভাবছে। এইটাই হচ্ছে মোহ। মোহ কাকে বলে জানো? অজ্ঞানকৃত বিষয়কে সত্য বলে ধারণা করে নেওয়াটাই হচ্ছে মোহ। যে কোনো বিষয় যার স্থায়িত্ব নেই পূর্ণ মাত্রায়, যার নিত্যতা বর্তমান নেই, মানে যেটা কন্টিনিউয়াসলি থাকবে না ফর এ লং, ফর এ নট ফর এ লং, ফর এ এভার, মানে সব সময়ের জন্য এক রূপে যা থাকবে না, সবকিছু হচ্ছে ক্ষণভঙ্গুর বিষয়। সেই বিষয়টাকে অবিদ্যার কারণে তাকে সত্যি বলে ভেবে নেওয়া, এবং সেটাকে আমার নিজের বলে ভেবে নেওয়াটাই হচ্ছে মোহ। মোহের সংজ্ঞা এটা। কারণ নিজের বলে ভেবে নিয়েছি, আর সেটাকে আমরা ছাড়তে চাই না। এই যে না ছাড়ার যে ভাব, সেটাই হচ্ছে মোহ। আগে পিয়ালি মা হাত তুলেছে, তাই জন্য আগে পিয়ালি। বলো। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। ওই জয় আরেকটা আরেকটা গতি কি বললেন? ও উত্তম গতি। একটা গতি, একটা অধোগতি, আর একটা হচ্ছে ঊর্ধ্বগতি। যে কোনো জিনিসের গতি তিনটে। একটা হচ্ছে গতি, মানে সেটা যার জন্য এসছে ঠিক সেটার জন্য ব্যবহার করলাম। যেমন ধরো তোমার কাছে 10টা টাকা তোমাকে কেউ দিয়েছে, তুমি সেটা 10টা টাকা নিয়ে প্রথমে কি হবে, তোমার ন্যাচারালি তুমি খাবার খাবে, তোমার ক্ষুধা মেটাবে প্রথমে। তো তুমি সেটা 10 টাকা নিয়ে একটা ঝালমুড়ি কিনে খেলে, ভেরি গুড, গতি হলো তার। এবার ওই 10টা টাকা থেকে তুমি বললে 5 টাকার ঝালমুড়ি তুমি খেলে, 5 টাকার ঝালমুড়ি তুমি উর্জ্বশীকে দিলে, কারণ উর্জ্বশী মা পয়সা দিতে ভুলে গেছে, বলতেও পারছে না। তুমি কি করলে, আচ্ছা দুটো ঝালমুড়ি দাও, 5 টাকা 5 টাকা। এতে কি হলো, তোমার ঊর্ধ্বগতি হলো, সেই পয়সারই ঊর্ধ্বগতি হলো। আর কি করলে, তুমি 5 টাকার ঝালমুড়ি খেলে, আর 5 টাকা হয়তো তোমার কোনো
এমন জায়গায় ব্যবহার করলে যেটা তোমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তোমার চিন্তা চেতনায় ক্ষতি আনবে, এমন কিছু জায়গায় তোমার হয়তো ব্যবহৃত হলো সেটা, তাহলে সেটা কি হলো? অধোগতি। মানে কোনো নেশার বস্তুতে ব্যবহৃত হলো ধরো, হুম, তো সেটার কি হলো? সেই অর্থেরই অধোগতি হলো। এই হচ্ছে গতি। যে কোনো বিষয় দেখো এইরকমই, প্রত্যেকটি বিষয়ের এই তিনটে গতি। হ্যাঁ, শুধু অর্থের জন্য নয়, প্রত্যেকটা কারণ সবই অর্থ, সবই তো সেই বিষয়। হ্যাঁ, তোমার শরীরটাও একটা বিষয়। তো বলছে যে আমাকে যেভাবে যে স্বীকার করে আমিও তাকে সেইভাবে গ্রহণ করি, অর্থাৎ আমাকে প্রাপ্ত হওয়া অত্যন্ত সরল এবং সহজ, ভগবানকে প্রাপ্ত হওয়া সব থেকে সহজ এবং সব থেকে সরল। বলে কেন? বল কারণ ওই সব থেকে কাছে আছে এবং ওই সব থেকে নিজের। আমরা ভুলে গেছি যেটা কাছের নয়, যেটা নিজের নয়, সেইটাকে ধরার জন্য যত চেষ্টা, তাই জন্য যে কাছের, যে সব থেকে নিজের, তাকে ভুলে গেছি। এই ওই যে যেগুলো দূরের, সেই চেষ্টা যদি ক্ষান্ত হয়ে যায়, কাছের মানুষটা তো কাছে সবসময় আছে, সবসময় সে সবচেয়ে সরল, তাকে পাওয়া। আমাদের এই ভুলটা মেটানো। তা সত্ত্বেও লোকে কেন ভগবানের শরণাগত হয় না? এইবার সেটা ভগবান বলবেন 12 নম্বর। ঊর্ধ্বসীমা বলো। জয় গুরু রাধেশ। হুম, 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 হুম। বাহ। হুম। প্রথম কথা হচ্ছে যে পাত্রতা। হ্যাঁ, দানের পাত্রতা। দেখো যখনই তুমি কর্ম করবে, এই গীতাতেই আছে, আমরা পড়বো দশম অধ্যায়ে বোধহয়, যে প্রত্যেকটা কার্য হওয়া উচিত উম, শাস্ত্র প্রমাণ অনুযায়ী। শাস্ত্র আমাকে সেটা সাপোর্ট করছে কিনা আমার সেই কার্যকে। হুম। আমি যখন দান করছি, আমি কাকে দান করব এটা শাস্ত্রে লেখা আছে পরিষ্কার, যে কারা কারা দান নেবার পাত্র। তুমি কাকে দান করতে পারবে? তুমি যাকে খুশি দান করতে পারো না। হুম। তাই সবকিছু লেখা আছে, সবকিছু বলা আছে যে দানের পাত্র তো কে। আবার তুমি দান নিতেও পারো না, তোমার দান নেওয়ার যোগ্যতা আছে কিনা সেটা দেখতে হবে নিজের আগে। সবাই দান নেওয়ার যোগ্য নয়। যে আমাকে ওই জন্য দেখো, আধ্যাত্মিক উন্নতিতে যেতে যেতে গেলে যে উম, আহ, আমরা কি দেখেছিলাম, 3-4টে ভার্চুস দেখেছিলাম যে কতগুলো আমাকে ফলো করতে হবে। কি কি? উম, সম, দম, উপরতি, তিতিক্ষা, অপরিগ্রহ। ওখানে একটা কথা ছিল মনে আছে, অপরিগ্রহ। তো অপরিগ্রহ কিন্তু, অপরিগ্রহ মানে কোনো বিষয়, মানে একদম না দরকার হলে কারুর কাছ থেকে নিতে। কেউ দিয়ে গেল আর আমি পেয়ে গেলাম, ফ্রিতে নিয়ে নিলাম। নো। তিনি কোন তার কোন বুদ্ধিমত্তায়, তার কোন চিন্তা ভাবনায়, তার কোন বিষয়ের জন্য সে দান করছে তুমি তো জানো না। তো ভোগ তোমাকে ভুগতে হবে সেই দান নিয়ে। হ্যাঁ, তো তুমি দান নিয়ে নেবে এবং তোমার দানের পাত্রতা নেই, সেই দান কিন্তু হজম হবে না। অত সোজা না। তাই জন্যই বলছি না তোমাদের, যে যখনই কোথাও বাইরে, কোথাও কেউ সংসারী মানুষ বা কোথাও কেউ দান করছে, কোথাও তোমার প্রচন্ড খিদে পেয়েছে, তুমি খাও অবশ্যই। খিদে কোথাও পাচ্ছ না, কি করবে? তুমি খাও, কিন্তু তার যথাসাধ্য মূল্য সেখানে দিয়ে এসো। খুঁজে না পেলে, খুঁজে না পেলেও তাকে দিয়ে এসো তার পকেটে, বলে আপনি এটা গ্রহণ করুন প্লিজ।
আর নাহলে নিও না, উপোস করে থাকো। কিন্তু কারণ ধর্মের গতি বোঝা খুব কঠিন। বলে ধর্ম কোথায় আছে? না, ধর্ম এখন লুকিয়ে আছে গুহাতে। কর্মের গতি বোঝা খুব কঠিন। কর্মানুকর্ম গতি কিভাবে বুঝবো? শাস্ত্র ব্যবস্থিত, শাস্ত্রেও ব্যবস্থিত বলা হয়। তাই জন্য কে পাত্র দানের সেটা জেনে নেওয়া উচিত। জেনে তারপরে দান করো। সব জায়গায় দুমাদ্দুম আমি দান করে দিলাম, আমাদের গুরুদেবের একেবারেই অপছন্দ ছিল, কারণ তিনি জানতেন শাস্ত্রটি কি। কারণ তুমি হয়তো অপাত্রে দান করলে, সে হয়তো কিছু ব্যবহার করলো অপাত্রতে, তাহলে প্রত্যব্যয় তোমাকেও ভোগ করতে হবে। তাই জন্য দানের বিষয় যদি দিতেই হয়, এই দাসের কথা যদি তোমরা শোনো, তাহলে দিতে পারো অবশ্যই। ভিখারিকে দান আমি বলছি না, যদি কোনো মা বাবা আসে, সে যদি চায়, পারলে তাকে সেই সময়কার তার খাদ্য, তোমার যেটা মনে হচ্ছে, দরকার হলে 1 টাকা নয়, দরকার হলে 100 টাকা দিয়ে তার কোন একটা জিনিস অনুযায়ী তাকে কিনে দাও, যেটা তার ব্যবহার হবে, সে ব্যবহার করতে পারবে তার ক্ষুধা নিবৃত্তির জন্য। এমন একটি কিনে, তার পছন্দের ক্ষুধাই তাকে কিনে তাকে খাইয়ে দাও। এতে কোনো প্রত্যব্যয় নেই। কিন্তু তুমি যদি পয়সা দাও এবং সেই পয়সা দিয়ে সে যদি কোনো নেশার বস্তু কেনে, ভোগ তোমাকে ভুগতে হবে। বা কোনো কারণে কোনো অবিবেচক কাজ যদি তার সেই অর্থ দিয়ে হয়, তাহলে ভোগ তোমার। তাই জন্য খুব সাবধান। আর দ্বিতীয় প্রশ্ন কি ছিল? দ্বিতীয় প্রশ্নটা কি? ও হ্যাঁ, তো এইটাই, আমাকে যদি কেউ দান করে, দেখো তার মানে এই আমি যে প্রথম উত্তর দিয়েছি সেখানেই লুকিয়ে আছে সবকিছু। যে আমাকে দান করবে, প্রথমত আমার নেওয়ার অধিকার আছে কিনা। হ্যাঁ, তাই জন্য আমি বলি, যদি তোমরা অ্যানসেস্ট্রালও কোনো কিছু পেয়ে থাকো, ধরো অ্যানসেস্ট্রাল কিছু পেয়ে গেছো তোমরা, হ্যাঁ, পেতেই পারো, তোমাদের সেটা তোমাদের ভাগ্য, হতেই পারে। সেটা নেবে না নয় তা নয়, কিন্তু সেইটা পাওয়ার পরে কত পার্সেন্ট দান করা উচিত শাস্ত্র অনুযায়ী, সেটা তোমার জানা উচিত, তবেই ভোগ হবে। না হলে সেই অর্থ, যে কোনো অর্থ, খুব কান খোলকে শুনলো সব লোক, জিতনা লোক শুন রে और जो भी যারা যারা শুনছো এবং যারা যারা ভিডিওতে ইউটিউবে শুনবে, অর্থ নিয়ে আসে 26 প্রকারের অনর্থ। বুঝতে পারলে? এই যে যারা অর্থ আমরা খুব ভালোবাসি, তো এইটা শুনলে তো যদি একটু অর্থের প্রতি কামনা বাসনা কমে লোকের, যে কোনো অর্থ 26 প্রকার অনর্থ নিয়ে আসে, খুব সাবধান। এমনি এমনি সাধু মহাপুরুষরা অর্থতে হাত দেন না ওই জন্যই, কারণ ওনারা ওই অনর্থ চান না। বলে এক তো বহুত অনেক কষ্টে সৃষ্টি 2-1টা ভজন হয়, এইবার ওই অর্থ নিলাম, কত যে ভজন ক্ষয় করতে হয় তোমাদের ধারণা নেই। অর্থ যদি পেতে হয়, এই দেখো 2-2খানা হাত উঠেছে সঙ্গে সঙ্গে, অ্যালার্ম ঘন্টি বাজছে, মানে টাঙা টাং টাঙা টাং। এ তো কখনো শুনিনি এরকম। এতদিন যেখানে যা পাও দিয়ে দাও। অর্থ 26 প্রকার অনর্থ নিয়ে আসে, খুব সাবধান। কাকিমাকে বলছি, হ্যাঁ, প্রথমে রমা দিয়ে হাত তুলেছে, তারপর সুপর্ণা দিয়ে। আজকে নয় গীতার শ্লোক থাক, আজকে এই না, নিয়ে জয়গুরু রাধেশ্যাম বলছি, বলো। তাহলে আমি পরে বলছি, কারণ আমি বলবো আর তখন অনেকটা সময় চলে যাবে। হরি বল হরি বল, না তাহলে যাবে না, বলো বলো বলো, না তুমি না, বলো। সুপর্ণদি আগে আগে বলে নিক, তারপর আমি বলছি। না না, তোমার প্রশ্ন খুব শক্ত হয়, তো আমাকে হয়তো ভাবতে সময় লাগতে হবে, তারপরে যদি শক্ত হয় তাহলে না সুপর্ণাদি না প্রশ্ন না, করবে। আমি প্রশ্ন বলছি না, আমি বলছি যে দানটা তো সেখানেই করা উচিত যেখানে যথার্থ দান করা হবে, বলতে কি, যেটা ভগবানের সেবায় লাগবে, সেটাই তো যথার্থ দান, সেখানে দেওয়াটাই তো যথার্থ দান, তাই হ্যাঁ, কি না? দিদি তুমি তুমি সিদ্ধান্ত জানাচ্ছ না জিজ্ঞেস করছো? না, আমি তোমাকে এটাই মানে আমি যেটা জানি সেইটা তোমাকে বলছি, সেটা তুমি হ্যাঁ, ঠিক না তাই ভুল তাই সেটা জন্য বলো। আমি বলেছিলাম যে তোমাকে এই জন্য উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি, যে সেটা হচ্ছে যে দানের পাত্র কে হবে সেটা শাস্ত্রে লেখা আছে।
তুমি সেইটা বলতে পারো যে তুমি ভাই তুমি জানো কিনা বলো, তাহলে আমি বলবো জানি না, আমি কিছু কিছু জানি। আহ, কিন্তু এরম সিদ্ধান্ত নয় যে যেটা ভগবানের কাজে লাগবে সবই তো ভগবানের কাজ, যদি বলি আমি। না, ধরো আমি যে কাউকে আমি তাই জন্য ট্রেনে বাসে, প্রথমেই হ্যাঁ, তোমায় বলে দিয়েছি ওই জন্য যে শাস্ত্রে লেখা আছে দানের পাত্র কে কে, হুম, তুমি কাকে আ, কাকে দান করতে পারবে। যেমন ধরো দানের পাত্র হচ্ছে ভারতীয় দেশি গোমাতা একটা দানের পাত্র, হুম, বোঝাতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, যেমন দানের পাত্র হচ্ছে নৈষ্ঠিক, নৈষ্ঠিক বাহ, ত্রিসন্ধ্যাকারী ব্রাহ্মণ, ইনি হচ্ছে দানের পাত্র। হুম, হুম। যে রুগী যার কেউ নেই, যার পরিবার নেই, এমন কোন দুস্থ রুগী, তিনি হচ্ছেন দানের পাত্র। এরকম ভাবে শাস্ত্রে লেখা আছে যে দানের কে কে পাত্র হবে। কোন হুম, ঘর থেকে তিরস্কৃত কোনো মা বাবা, বৃদ্ধ হুম, মা বাবা, এনারা হচ্ছে দানের পাত্র। এদেরকে দান করলে দানের প্রত্যব্যয় হয় না, ভোগ করতে হয় না। এরম লেখা আছে শাস্ত্রে যে কারা কারা দানের পাত্র, কারা কারা দান গ্রহণ করার অধিকার আছে, তুমি তাদের গিয়ে দান করো। আর যে দিদি যেটা বললো, যেখানে ভগবতমূলক কাজ নিষ্ঠা সহকারে হচ্ছে, আমাকে জানতে হবে সেই জায়গায় ঠিক ঠিক কাজ হচ্ছে কিনা, সেখানে ভগবতমূলক কাজই হচ্ছে কিনা, আমি জানবো কি করে? আমাকে জানতে হবে তো, সেই জায়গাটায় গিয়ে দু চারবার গিয়ে তবে আমায় জানতে হবে। তবে যে আমি জানবো যে হ্যাঁ সেখানে ভগবত ভজনই হচ্ছে, সেখানে ভগবত প্রাপ্তির উদ্দেশ্যেই অর্থের ব্যয় হচ্ছে, সেখানে দুস্থ নরনারীদের বা সেখানে মহাপুরুষদের সেবা হচ্ছে নিষ্কাম ভাবে। এরম কোনো জায়গা যদি আমি পাই, নিশ্চয়ই সেটাও একটা জায়গা। হুম, এইরকম। আর আর একটা কথা আছে আমার, হুম হুম বলছি যে দান করা তো ভালো, হুম। কিন্তু আবার দান নেওয়াও তো, যে নেয় তার তো খারাপ। মানে দান করলে যে দান করে সে একটা ধর্ম করে, কিন্তু যে দানটা নেয় সে তো মানে ইয়ে হয়ে যায়, ছোট হয়ে যায়। না, এই যে বললাম দিদি প্রথমে, আমি তুমি মন দিয়ে একদম শোনো না দিদি, আবার আমাকে একই কথা বলতে হয়। বলছি যে দান নিচ্ছে তার যদি পাত্রতা থাকে, তাহলে সেই দানে তার কোনো প্রত্যব্যয় নেই, তার ছোট নেই। বোঝাতে পারলাম? বুঝতে পারছি না, বুঝতে পারছি না, আরেকবার বলো। মানে ধরো ধরো তুমি গোমাতার জন্য দান করলে, যে একজন হুম, যদি ধরো দেশি গোমাতার কেউ পালন করছে, তুমি তাকে ধরো কিছু কিনে দিলে পয়সা, হুম, হুম, সেখানে কিন্তু তার কোনো প্রত্যব্যয় নেই, মানে তার কোনো তোমার দানের জন্য সে ছোট হবে না, বড় হবে না, কিচ্ছু হবে না, কারণ তুমি গোমাতার সেবার জন্য দান করেছো। হুম, কিন্তু তুমি যদি ধরো 100 টাকা, যে গোমাতা পুষছে, তুমি 100 টাকা তাকে দিয়ে এলে, সেই একশো হুম, টাকায় সে নিজের খাবার কিনলো, গোমাতাকে খাওয়ালো না, তাহলে ভোগ করতে হবে তাকে। হুম, কিন্তু সে যদি গোমাতাকে খাওয়ায়, দিয়ে গোমাতা থেকে যে দুগ্ধ পাচ্ছে সেইটি যদি সে গ্রহণ করে, তাতে তার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইগুলো বুঝতে হয়, এই জন্য কর্মের গতি বলে অত্যন্ত গহীন। এবার ধরো তুমি নৈষ্ঠিক কোনো ব্রাহ্মণকে দান করলে, কোনো অসুবিধা নেই, তার ত্রিসন্ধ্যায় জপে সেটা সে হজম করে নিতে পারে, তার অধিকার আছে দান গ্রহণ করার। কিন্তু তুমি আমি গ্রহণ করলে, ইয়েস, আমরা কিন্তু ফেঁসে যাব। হ্যাঁ, আমার বইতে আছে, আমি পিনাকি মুখার্জি আমার নাম, আমার জন্ম হচ্ছে ব্রাহ্মণ বংশে, অথচ আমার মধ্যে কোনো ব্রাহ্মণত্ব নেই। তুমি আমাকে এসে দান নিয়ে দিলে, ভাই তুমি ব্রাহ্মণ, হ্যাঁ আমার এই দানটা নাও। আমিও নিলাম, এই সবার ধরুন চকচকি দারুণ দারুণ জিনিস পাওয়া যাচ্ছে, ছাতা জুতো, নিতে অসুবিধা করছে, নিয়ে নি, সত্যি তো ব্রাহ্মণ বটে, পইতে আছে, গেলাম, আমার সব গেল। ইতনা আসান নেই। এইখানে তাই জন্য বললাম, যিনি পাত্র, তুমি যদি দান কোনো দুস্থ রুগীকে তাকে তুমি দিয়ে এলে দান, হুম, সেখানে কিন্তু তার কোনো ভোগ নেই। সে যদি সেটা, কারণ তার কাছে আর নেই অপশন, কি করবে। এরম কোনো মানুষ যদি তোমার দানের ব্যবহার তার রোগে কাজে লাগায়, তাহলে তার কোনো প্রত্যব্যয় নেই, তাকে ভোগ করতে হবে না। কিন্তু আমি, আমার কাছে কোটি কোটি টাকা আছে, আর আমি ভিখারি সেজে সবাই কাছে পয়সা চেয়ে নিয়ে এসে নিজের রোগ সারাচ্ছি, আমাকে ভুগতে হবে। এইরকম, এইরকম ভাবে যদি আমি দান নিই, তাই জন্যই তো বললাম না যে আধ্যাত্মিক উন্নতি যদি চাইতে হয়, তাহলে অপরিগ্রহ হচ্ছে একটা মহান গুণ, অপরিগ্রহ হতে হবে প্রত্যেক, হুম, অপরিগ্রহ। দানীয় বস্তু যদি নিজের দরকার না হয় জমানোর জন্য বা সেটা নিতে নেই, তাহলে ভজনের ক্ষয় হয়।
চরম ভজনের ক্ষয় হয়। এবং নিজের যদি ক্ষমতা থাকে ইনকাম করার, ইনকাম করে ভজন করো, খেটে ভজন করো, এইরকম। আর নালে সেই তীব্র ভজন হতে হবে যেখানে সংসার বিস্মৃতি হয়, সেই ভজনে কোনো অসুবিধা নেই, কারণ সাধু মহাত্মাদের সেই ক্ষমতা আছে দান নেওয়ার। হুম। পাক্কার সাধু মহাত্মারা দান নিতে পারেন, কিন্তু আবার দান নিয়ে জমানোর জন্য নয়, কিন্তু ওই ক্ষুণ্ণিবৃত্তির জন্য, যতটুকু তার ভজনে কাজে লাগে, তার ততটুকু ভজনে যা যতটুকু ব্যাঘাত না হয় ততটুকু দান। মানে আমার একটা 4টে দেওয়াল, আমার দুবেলা খাবার, এইটুকু যারা গ্রহণ করে, তার থেকে যদি বেশি গ্রহণ করে ভুগতে হবে। আর গুরুদেব একটা বইয়ে তো লিখেছেন বাবা যে গুরুদেব এই কথাটা লিখেছেন আগে, কোথায় কে কে দানের পাত্র, গুরুদেবের একটি বই আছে। হ্যাঁ, আর বাবা এটাও লিখেছেন যে অতিরিক্ত দান আবার সমাজে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে। ঠিক, একদম ঠিক বলেছে। তাই জন্যই তো যে বলছে নিজের রেখে দান করতে, ঠাকুর বলতেন যে নিজের রেখে তারপরে দান করো। মানে নিজে দান করলাম, সর্বস্ব হারিয়ে নিজেই আবার না, পাত্র নিলাম ভিক্ষা করার জন্য, হুম, সেটা খুব খারাপ জিনিস। এটা একদম ঠিক বলেছো তুমি। গুরুদেব বলতেন নিজের রেখে দান করো। তো এই এত জিনিস আছে দানে। তাকে সুপর্ণাদি বলো। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম দাদা। জয়গুরু আদেশ। অ্যানসেস্ট্রাল মানিটা ওটা ওই জায়গাটা ঠিক বুঝতে ওহো, পারলাম না। অ্যানসেস্টার মানে সরি আমি খুব দুঃখিত। অ্যানসেস্টার মানে হচ্ছে পূর্ব পূর্ব বংশ পরম্পরায়। অ্যানসেস্টার মানে হচ্ছে আগের আগের যারা বংশাবলী, তাদেরকে অ্যানসেস্টার বলা হয়। মানে ধরো বংশাবলী থেকে আমরা পাই না, জমি জমা এইসব পাই তো। আমার হয়তো দাদু দাদুর হ্যাঁ তাদের ছিলেন, তাদের ছিল, দিয়ে আমি আমার নামে হলো সেটা। পূর্বপুরুষের উপার্জিত যে অর্থগুলো জমা। পূর্বপুরুষ, অ্যানসেস্টার মানে হচ্ছে পূর্বপুরুষ, এক্সাক্ট, একদম সঠিক বাংলা। পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলোর ভোগে খুব সচেতন হতে হয়, কারণ সেই বিষয়গুলো আমি কিন্তু আমার তাতে কোনো কন্ট্রিবিউশন নেই। এই বিষয়গুলো কিভাবে এসছে আমি জানি না। আচ্ছা, আমি যখন চাকরি করে কোনো বিষয় ঘরে আনছি, আমি জানি যে আমি সেটা কিভাবে আনছি। আমার সেখানে নিজের পরিশ্রমটা কতটা সত্যতা আছে। আমার অসৎ উপায় না, আমার অসৎ উপায়, আমি সেটা জানি। কিন্তু যেটা আমি পেয়েছি, ধরো আমার পিতার থেকে, পিতার পিতার থেকে, আমি সেটা তো জানি না সেই বিষয়টা এসছিল কি করে তাদের কাছে। একদম। সেই বিষয় যদি আমি ভোগ করতে চাই, সেই বিষয়ে যেভাবে এসছে সে আমার সেইগুলো তো আমি ভোগ করতে হবে। আচ্ছা। হ্যাঁ, ভোগ করতেই হবে। দেখুন ভোগেও তুমি দেখো জমিদারের বংশধর গুলোকে দেখো, তারাই বুঝতে পারবে, তাদের দেখলেই বুঝতে পারবে। একদম নিজেরা এক্সপিরিয়েন্স করতে পারবে। দিস ইজ কোয়াইট ন্যাচারাল এক্সপিরিয়েন্সেস। কর্ম কাউকে ছাড়ে না দিদি, কর্মের গতি তাই, কর্মের বিজ্ঞানী তাই। ওই কর্ম দিয়ে যে ধন এসছে, সেই ধন যদি তুমি ব্যবহার করো, এবং তার যদি ঠিক ঠিক ব্যবহার না হয়, মানে শাস্ত্রসম্মত, ধনের মানে সেই অর্থের প্রতি কোনো বিরোধ ভাব নেই শাস্ত্রে, কিন্তু সেই অর্থের ব্যবহারের প্রতি আছে। খুব সচি সমঝি ব্যবহার। অর্ঘ্য বাবাও কিছু বলবে। জয়গুরু আদেশ স্যার, আমি এইটা নিয়ে কিছু বলবো না, মানে একটা লেখা পেয়েছি হ্যাঁ, 2022 সালে আমাদের যে শারদীয়া পত্রিকা প্রকাশ হয়েছিল, সেখানে ঝড়নামা একটা এই দান নিয়ে একটা প্রসঙ্গ লিখেছিল, দানের একাল ও সেকাল। তো এখানে ঝড়নামা মানে গুরুদেবের যতগুলো বই আছে, বিভিন্ন বইতে দান সম্বন্ধে যা যা আছে সবগুলো অসাধারণ, এক জায়গায় অসাধারণ। এটা তুলে এক তুমি জায়গায় গ্রুপে পোস্ট করো না কেন? এটা গ্রুপে পাঠিয়ে দেবো রিসার্চ PDF। অলরেডি। মানে যত বই আছে, প্রশ্নোত্তরী, ভাগবতী কথা, এরকম যত প্রবন্ধ। রমাদি, দেখো ঝর্ণাদির লেখা প্রবন্ধ আছে অলরেডি গুরুদেবের সমস্ত জায়গায় দান সম্বন্ধে। হ্যাঁ বলো। এই এই যে দাসও যেগুলো বললো দান সম্বন্ধে, ও কিন্তু সেই গুরুদেবেরই বিভিন্ন বই থেকে পড়া জ্ঞানী এই দাস। হ্যাঁ, গুরুদেবের একটা বইতে আমি পড়ছিলাম যে একজন খুব দরিদ্র ব্যক্তি, সেই দেশের রাজা ইয়ে করছে, দান করছেন, কিন্তু সে দেখছে যে ওই পরিবার মানে তারা স্বামী স্ত্রী দুজনেই চাষ করে খায়, তা ওরা কিন্তু কিছুতেই দান নিতে স্বীকার করে না।
তখন হুম, রাজামশাই ওনাদের নিজেদের ডেকে পাঠালেন যে হুম, তোমরা দান নিচ্ছ না কেন? বলছে না, হুম, দান আমরা নিতে পারবো না, আমরা নিজেরা পরিশ্রম করে যেটুকু করি, খরচা করি, সেটাই আমাদের সব থেকে ভালো, ওতে হুম, আমাদের কোনো অসুবিধা হয় না আমরা। হুম, বলছে না, তুমি ভবিষ্যতের জন্য নাও। তা বলছে না, হুম, তাও নিতে পারবো না। হুম। তখন ওরা বললো যে না, আমরা দান নিতে পারি না, আমরা পরিশ্রম করে যেটুকু দিয়ে দিনপাত করা যায় সেটুকুই করতে পারি। মানে সংসার জীবনে যে একবার ঢুকলো, তার হুম, উচিতই হচ্ছে তার পরিশ্রম করে উপার্জন করা, কারণ উপার্জনটা তার একটি বৃত্তি। উপার্জন হচ্ছে বৃত্তি। যিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী বা যিনি নৈষ্ঠিক সাধু হয়েছেন, তার বৃত্তি নয় উপার্জন করা। তাই জন্য সংসারীদের উপরে গৃহস্থ আশ্রমের প্রতি তিনটে আশ্রমের ভার পড়ে। যেমন যেমন ছাত্রের অন্তেবাসী, মানে ব্রহ্মচর্য যিনি পালন করছে, এই যে চারটে আশ্রম হয় না, হুম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং তারপর সন্ন্যাস। তো ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এনাদের উপার্জনের বৃত্তি নেই। এরা যদি গৃহস্থের কাছে চেয়ে খায়, তাহলে এদের কোনো প্রত্যব্যয় নেই। হুম, কিন্তু গৃহস্থ, সে যদি চায় বা সে যদি ওরম ভাবে দান গ্রহণ করে, তাকে প্রত্যব্যয়, মানে তাকে আর ভোগ ভোগ করতে হবে। হ্যাঁ, অর্ঘ্য বাবা, তোমার ওই ঝর্ণাময়ের লেখাটা শুনি একটু। অনেক বড় অনেক বড় এটা। ও তাহলে অনেক বড়, তো তাহলে তো শোনা যাবে না। তুমি আমায় ছ এক কাজ পাতা করো, ও পিডিএফ তাহলে এক করে কাজ পাঠিয়ে করো, দেবো সুন্দর করে আপনাকে। গ্রুপে ওটা পোস্ট ছবি তুলে করে তুলে আমাদের গ্রুপে দিয়ে দাও, আমরা ওটাকে ঠিক পাঠ আছে। করি সবাই। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, তোমার আইফোন থেকে ছবি তুলে ওটা দিয়ে দিও। আহ, আইফোন নাই। हम तो मजाक कर रहे हैं। তবে আমি ভাই, জয়গুরু রাধেশ্যাম বলছি দিদি যে, বল। হ্যাঁ, আমি বলছি যে দেখো, যারা লোভী হয় তারাই কি দান গ্রহণ করে বেশি? না, যারা না, বিষয়ের প্রতি বেশি আসক্ত থাকে তারাই কি বেশি না, দান গ্রহণ করে? আহ, হ্যাঁ, বলতে পারো, একদম ঠিকই বলেছো। আহ, সেখানে তো আমি নিজেকে একদম একদম প্রথমে পাই, লোভীর জায়গায়। মম সমকন কুটিল খল কামি, যাহে যাহা तेनु देयो ताहे बिसरायो, ऐसा नमक हरा। मैं नहीं बोल रहा हूँ, तुलसीदास जी बोल रहे हैं। হ্যাঁ, হ্যাঁ। तो हम जैसे लोभी और कौन हो सकता है? इतना लोभ, देखो सुबह से शाम तक ভগবান কি দিয়ে हुए, সকাল থেকে রাত্রি পর্যন্ত ভগবানের দেওয়া সবকিছু গ্রহণ করছি, অথচ হুম, ভগবানকে একবার হাত জোর করে প্রণাম করি না, তার সেবা করি না, ভুলে গেছি, ভুলে যাই আমরা। ভুলে যাই। তো আসলে সব যার থেকে জিনিস লোভী, তাকে না দিয়ে খায় আর কি। তো এত বড় লোভী আমরা। আমি তো সব থেকে বড় লোভী। তো हम किसका लोभ देखने जाए। নিজেরই ঘর কাঁচের, তো অন্যের ঘরের কি করে ঢিল ছুড়ি। তো তাই জন্য আমি খুব ভয় খাই আসলে অন্য কাউকে লোভী বলতে। আমি সবচেয়ে বড় লোভী দিদি। না, না, আমি ওটা কাউকে মেনশন করে বলছি না, আমি মানে না, আমি বললাম কথাটা তো, বলছি। একদম তুমি ঠিক বলেছো। লোভী মানুষই সব থেকে বড় দান গ্রহণ করে। ফ্রি হলেই দৌড়ে যায়। আমি আগে দেখি কোথায় ফ্রি দিচ্ছে বেশি, ডিমার্টে না অ্যামাজনে না ফ্লিপকার্টে। ভাই, মানে সবারই দিকে প্রশ্নটা ছুড়ে, উত্তরটা ছুড়ে দিচ্ছ না? না, না, আমি নিজে করি না। হরিবল, হরিবল। আমি ওইটা নিজে যেটা ওইটা করি, আম- আমি নিজে শোনো, ব্যবহার ওইটা সাধারণত মেয়েদের বেশি থাকে, কোন জিনিসটার সাথে কোনটা ফ্রি দিচ্ছে ওটা ছেলেরা সাধারণত বেশি দেখে না, মেয়েরাই দেখে ওটা, যে কোনটার সাথে ফ্রি, তাহলে ওখানেই যেতে হবে, ওটা আমি ফ্রি পাবো একটা। হ্যাঁ, তো ঠিক এইরকম। আছে, জয় গুরু রাধেশ্যাম, জয় তুমি গুরু এগিয়ে যাও। রাধেশ্যাম। আজকের হুম, শ্লোকটা আমি একটু পড়ে নিই, তার মানেটা বলে দেবো, কালকে হ্যাঁ, তার ব্যাখ্যা হবে। ঠিক আছে। 12 নম্বর শ্লোক, অধ্যায় নাম্বার 4, 12 নম্বর শ্লোক, যে ভগবানের শরণাগতি কেন হয় না, ডাইরেক্ট ভগবানের শরণাগত আমরা কেন গ্রহণ করি না, সেইটা ভগবান অদ্ভুত বলছেন গীতায়। কাঙ্ক্ষন্তঃ কর্মণং সিদ্ধিম যজন্ত ইহ দেবতাঃ, क्षिप्रं हि मनुषे लोके सिद्धिर्भवति कर्मजा। काङ्क्षन्तः कर्मणं सिद्धिं, काङ्क्षन्तः कर्मणं सिद्धिं जजन्त इह देवताः, जजन्त यजन्त इह देवताः, क्षिप्रं हि मनुषे लोके, क्षिप्रं हि मनुषे लोके
সিদ্ধির্ভবতি কর্মজা, সিদ্ধির্ভবতি কর্মজা। কর্মসিদ্ধি ফল আকাঙ্ক্ষাকারী ব্যক্তি দেবতাদের পূজা আরাধনা করে, কারণ এই মনুষ্য লোকে কর্ম হতে উৎপন্ন ফল শীঘ্রই পাওয়া যায়। খুব সুন্দর একটি বিষয়। আমাদের স্বাভাবিক জীবনের যাপনের যে চিত্র আমরা দেখতে পাই, সেই বিষয়টাই ভগবান এখানে তুলে ধরছি। আমরা সেটা নিয়ে কালকে আলোচনা করব। বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা চলে যাই আজকে আমাদের গীতার শ্লোকগুলোতে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় যত্র পার্থ ধনুর্ধরঃ যত্র কি ছিল বলো গো, যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ, যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থো ধনুর্ধরঃ তত্র শ্রীর্বিজয় ভূতির্ধ্রুবা নীতির্মতির্মমঃ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे युगे। তারপরে আমরা করছিলাম কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভু মা তে সঙ্গস্তু কর্মণি যোগস্থঃ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধো সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে। আচ্ছা, এই যে ছটা আমরা মুখস্থ করছি, আমরা এই ছটা মানে কিন্তু করেছি। যাদের যাদের আবার বা মনে হতেই পারে যে এর মানে তো আমরা মুখস্থ তো করে নিলাম, কিন্তু এর মানে তো জানি না, তাহলে আবার আমি বলতে রাজি আছি তোমাদের, তোমরা কিন্তু সংকোচহীন হয়ে এই যে কটা মুখস্থ করছো সে কটার মানে জানো কিন্তু একদম পুঙ্খা মানে, মানে গভীর মানে, শুধু মানে নয়, শুধু বঙ্গানুবাদ নয়, তাহলে সেটা কি বলতে চাইছে অন্তর্নিহিত, সেটা কিন্তু আমাদের জানা উচিত। বুঝতে পেরেছো? যেমন আমরা কণ্ঠস্থ করছি তেমনি সেটা অন্তর্নিহিত ভাবটাও আমাদের জানা উচিত। বেশ, জয় গুরু রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। রাধেশ্যাম রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ। জয় গুরু রাধেশ্যাম। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু, শ্রী গুরার্পণমস্তু। জয় গুরু।